ডিয়ার স্টুডেন্ট, এখন আজকে আমরা দেখব এখন যে প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে একটি ফার্ম ক্ষতিগ্রস্ত হয়। ম্যানেজমেন্ট ভালো না থাকার কারণে, যে কোনো ত্রুটির কারণে একটা ফার্ম কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, এখন সেই চিত্র আমরা মেনশন করে সেটার আমরা এক্সপ্লেইন দেব। ঠিক আছে, তো আমরা লক্ষ্য করি। সবসময় জন্য আমাদের লক্ষ্য করতে হবে যে এমসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে এসি রেখা যাবে। তো সেক্ষেত্রে আমাদের এই দেখা যাচ্ছে এটা হচ্ছে হলো আমাদের এসি রেখা। তাহলে এসি রেখা হচ্ছে হলো গেছে এমসি রেখার সর্বনিম্ন বিন্দু। ঠিক আছে, আর এখানে ভারসাম্য বিন্দু দিয়ে আরেকটু এগিয়ে গেছে, সেখানে আমরা এখানে দিলাম এইচ দিলাম আর এখানে যদি নাম দিলাম ই দিলাম। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা এখন অবশ্যই এমসির উপরে অবস্থান করতেছে এসি। তো সেক্ষেত্রে আমরা আগের থেকেই চিত্রটা দেখে বুঝতে পারছি যে অবশ্যই ফার্মটি ক্ষতির সম্মুখীন হয়েছে। তাহলে সেটা আমরা এক্সপ্লেইন করব যে কি ক্ষতির সম্মুখীন হয়েছে। ঠিক আছে, তাহলে এখন আমরা এইটুকু হলো ক্ষতির সম্মুখীন হয়েছে। যে প্রতিযোগিতামূলক বাজারে একটা ফার্ম কিভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা আমরা এখন এক্সপ্লেইন করব। তাহলে আমাদের যে শর্তগুলো আছে শর্তগুলো আগে মেনশন করি। যেহেতু আমাদের সবসময়ের জন্য বড় থাকে পি নট, আর পি ওয়ান হচ্ছে ছোট থাকে। তো সেক্ষেত্রে আমরা একটু ফাইন টিউনিং করতেছি যে প্রথমে ছিল পি নট দিলাম, তারপরে পি ওয়ান। ঠিক আছে, তো এখন আমরা আমাদের শর্ত মেনশন করব। আমরা জানি বাজার ভারসাম্য শর্ত আমরা জানি কি বাজার ভারসাম্য শর্ত দুটি। এক নম্বরে প্রয়োজনীয় শর্ত এমসি এমআর, এমসি এমআর। এবং 2 নম্বর শর্ত শর্ত আছে নাকি শর্ত এমসি রেখার ঢাল গ্রেটার দ্যান গ্রেটার ঢাল।
আমরা এখন আমরা যে মানটা দেখে আয় ব্যয় এবং মুনাফাকে আমরা ফাইন্ড আউট করবো, সেই মানটা আমরা উপরে দিচ্ছি যাতে আমাদের করতে সুবিধা হয়। কিন্তু আমাদের করা উচিত ছিল আসলে নিচে, কিন্তু আমাদের করার সুবিধার্থে যেহেতু বোর্ডের জায়গার সংকট, সে কারণে আমরা এটা উপরে দিচ্ছি। দাম আমরা পাইছি আসলে কি, এই যে এমসি রেখা দিয়ে, অর্থাৎ ভারসাম্য রেখা দিয়ে, মানে ভারসাম্য বিন্দু যে রেখাটা আমাদের আসছে ওইটা হচ্ছে হলো কি ভারসাম্য থেকে এই যে প্রাইস পর্যন্ত, দাম পর্যন্ত যেটা আসছে ওইটা হচ্ছে হলো আমাদের দাম। ঠিক আছে, তাহলে পি ইকুয়াল হচ্ছে এআর, তাহলে আমরা এখানে কি পাইছি, দাম পাইছি ও পি আন পর্যন্ত। তাহলে এটা যদি, এটা আমাদের করার সুবিধার্থে আমরা 10 দিলাম আর এখানে দিলাম 12, তাহলে মান পাচ্ছি আমরা আর পরিমাণ কিউ ইনটু কিউ হলো আমাদের পরিমাণ পাচ্ছি ও কিউ নট মানে 100। ও কিউ নটের আমরা মান পাইছি 100। এবার আরেকটা আছে, সেটা হচ্ছে হলো গড় ব্যয়। গড় ব্যয় আমরা এসি থেকে আসতেছি, গড় ব্যয় এসি সমান সমান হচ্ছে কি পাইছি আমরা, এসি থেকে পাইছি যে কোনটা এইচ, এই এইচ থেকে আইছে কি এই যে ও পি নট। আমরা পাইছি 12, এখানে আমরা পাইছি 12। সুতরাং আমাদের এখন মানটা বের করা হয়ে গেল। এখন আমরা আয় ব্যয় এবং মুনাফা কি দেখি হয়েছে, এই ফার্মে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। অবশ্যই আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে কি দেখি, সেটা আমরা এক্সপ্লেন করবো নেক্সট পার্টে। আমরা গাণিতিক এবং জ্যামিতিক যে দুইটা ভাগে বিভক্ত, সেটা আমরা একইভাবে শিখবো ডিসাইড। জ্যামিতিক আর গাণিতিক, জ্যামিতিক আর গাণিতিক। তাহলে এখানে আমাদের মোট আয় পাচ্ছি আমরা কি পাইছি হলো আমরা করার সুবিধার্থে আমরা উপরে দিচ্ছি। এখন মানটা আমরা সহজে পাচ্ছি, তাহলে পি থেকে আমরা পাইছি পি ওয়ান, আর পি ওয়ান এর মান হচ্ছে হলো 10। যেহেতু আমাদের এখানে জ্যামিতিক ভাবে আমরা নির্ণয় করতেছি, তো সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে হলো লেটার ইউজ করবো। লেটার ইউজ করলে আমরা পাচ্ছি পি ওয়ান পাচ্ছি, থেকে আমরা পরিমাণ পাচ্ছি হলো ও
কিউ নট। তাহলে আমরা ভূমি গুণ লম্ব গুণ ভূমি আমরা যদি ইনটু করি তাহলে আমরা ক্ষেত্রফল পাচ্ছি কি পিয়ন ও পিয়ন ও পিয়ন নাম্বার পাচ্ছি ক্ষেত্রফল ও পিয়ন ই। তো যে আমি একইভাবে যদি আমরা গাণিতিকভাবে আমরা যদি নির্ণয় করি তাহলে আমরা পাচ্ছি এই পি থেকে আমরা পাচ্ছি যে অবশ্যই এরকম সেম ভাবে পিয়ন আর পিয়ন পিয়নের মান হচ্ছিল 10 গুণ ও পিয়নের মান হচ্ছিল 1 সমান আমরা গুণ করলে 1000 পাচ্ছি। একইভাবে আমরা যদি ব্যয়টা ফাইন্ড আউট করতে চাই তাহলে আমরা এসি থেকে পাইছি আসছিল এই যে এখানে মান পাইছি পি নট পাইছি মানে অর্থাৎ ও পি নট কিউ এর মান হচ্ছিল ও কিউ নট। তাহলে আমরা ক্ষেত্রফল পাচ্ছি আসছিল ও পি নট এইচ কিউ নট। তাহলে আমাদের আয় এবং ব্যয় জ্যামিতিক হারে ফাইন্ড আউট করা হয়ে গেল। তাহলে আমরা সেম একইভাবে আমরা যদি গাণিতিকভাবে যদি আমরা ব্যয়টা ফাইন্ড আউট করতে চাই তাহলে আমাদের সেম ভাবে মানটা বসাতে হবে। তাহলে আমরা মান বসাতে গেলে এখানে অবশ্যই মান দেওয়া আছে মোট ব্যয়। মোট ব্যয় আমরা পাচ্ছি সমান আমরা পাচ্ছি হলো কি এসি মানে এসি থেকে আমরা পাচ্ছি হলো এই পি নট ও থেকে পাচ্ছি ও তাহলে আমরা মান বসালে হয়ে যাচ্ছে ও পি নটের মান পাইছি আমরা ও পি নটের মান পাইছি 12 গুণ ও পি নটের মান পাইছি 1 সমান। তাহলে আমাদের মোট আয় এবং মোট ব্যয় আমরা ফাইন্ড আউট করলাম। নেক্সট পার্টে হচ্ছে আমাদের মুনাফা কি অ্যাচিভ করছি আমরা কি অর্জন করছি সেটা আমরা বের করব। তাহলে এখন মুনাফা যেহেতু আমাদের ব্যয় থেকে আয় কম তো সেক্ষেত্রে কি আমাদের এসি আসলে এই পর্যন্ত আসছে আর এমসি আসলে এখান দিয়ে গেছে তার মানে আয় থেকে
ব্যয় বেশি, তো সেক্ষেত্রে ফার্মটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফার্মটি অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে আমরা উপরের পুরোটা থেকে আমরা 80% বিয়োগ করছি, একটু বিয়োগ করছি, বিয়োগ করে আমরা এটা পাইছি যে P1 P0 আর HP এটা পাইছি। একইভাবে আমরা গাণিতিকভাবে যদি আমরা নির্ণয় করি, চেয়ারের মান হচ্ছে আমরা পাইছি, অবশ্যই আমরা কত পাইছি, চেয়ারের মান পাইছি 1000। আয় ব্যয় কি পেয়েছি আমরা আছি, চেয়ারের মান পাইছিলাম আমরা 1000, পিসির মান পাইছিলাম 12 এখন লিখতে হবে আমাদের, যেহেতু ঋণাত্মক না এসে মানে ধনাত্মক না এসে ঋণাত্মক আসছে মানটা, তাহলে আমাদের এখানে হলো অবশ্যই ফার্মটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সেটা আমাদের লিখতে হবে। এই প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম কিভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা আমরা মেনশন করলাম। হয়ে গেছে আমাদের। তাহলে টুডে আই এম এন্ডিং হিয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।